হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর আসলাম নাচের স্কুলে থেকে, মানে একটু অনেকক্ষণ আগে এসেছি, তাই একটু এদিক ওদিক গিয়েছিলাম বলে আর করা হয়নি। যাই হোক, আসলাম। আর আজকে এত গরম পড়েছে বাইরে, কী বলবো, বিভৎস গরম পড়েছে। আজকে নাচের স্কুলটা একটু দেরি হয়ে গেছে, মানে 4:30 ক্লাস ছিল, সেখানে 5:30টায় ক্লাস হয়েছে। ক্লাসের পরে আবার মিটিং হয়েছে হাফ অ্যান আওয়ার, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। যেখানে 5:30টায় ছুটি হওয়ার কথা, সেখানে 6:30টায় ছুটি হয়েছে। যাই হোক, তাই করে সময়টা চলে গেল, দেরি হয়ে গেল আসতে। আর তোমাদের কাছে একটু কিছু জিনিস দেখাই, যেগুলো আমি কিনেছি। কী কী দেখাচ্ছি দেখো। এই দেখো, একটা দুল, এটা, এই একটা দুল। কেন, কিসের জন্য? এই একটা দুল, ওখানে রুমাল ফল নেই, এই ব্যাগের মধ্যে আছে, তোর ব্যাগে নাচ স্কুলে। এই একটা দুল এনে। আর কি কিনেছি দেখাবো, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। এটা হচ্ছে ইয়ার ব্যান্ড আমার কন্যের, এটা চুড়ি। কত মেলায় গেলে শুধু কেনা, এটা চুড়ি। আমার হচ্ছে কিনেছি এই যে এই চুড়িগুলো, আর এই যে একটা ক্লিপ কিনেছে। চলো, এই যে চুড়িগুলো কিনেছি, আমার খুব ভালো লেগেছিলো বলে কিনে নিয়েছি চুড়িগুলো। যেহেতু শাড়িটা ব্ল্যাক, তো তাই জন্য এটা কিনেছি। ব্ল্যাকের সাথে অন্য কী পরবো বলো, কিনতে হবে। আর আছে আর আছে আর আছে, দেখাচ্ছি দাঁড়াও। আছে আর আছে, এই একটা চুড়ি কিনেছিলাম, আরও কিনেছি। টাকা শুধু শেষ, মেলায় যা মানে টাকা টাকা টাকা, বুঝেছ। আর হচ্ছে এই হারটা কিনেছি, দেখো তো কেমন লাগে হারটা। এই যে সেদিন পরেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কী কী কিনেছি। এই হারটা আর এই দুলটা কিনেছিলাম আমি আমাদের বাড়ি যে মেলা হয়েছিল ওখানে পুজোর সময় কিনেছি। এই হারটা কিনেছি। হারের সাথে যে দুলটা আছে সেটা খুব ছোটো, শাড়ির সাথে এমনি পারপাসে পরা যায়, বিয়ে বাড়ির পারপাসে ঠিক পরা যাবে না। এই যে হারটা দেখেছো, স্টোন দেওয়া মাঝে মাঝে। হারটা 230 টাকা নিয়েছে। আমি বললাম যে একটু কম, বলছে সারা গড়িয়াহাট খুঁজে আসো, যদি কম দামে পাও তাহলে দেখো। কী করবো বলো, তর্ক করবো? বাধ্য হয়ে নিয়ে নিলাম, যেহেতু আমার নিতেই হবে, তার জন্য বাধ্য হয়ে নিয়ে নিলাম, কিছু করার নেই এখন। আর মেলাতে না একটু দাম নেয়, মেলাতে গড়িয়াহাটে যাওয়ার সময় নেই এখন, তার জন্য আমি গেলাম না বলে একজনে কিনে নিলাম। মোটামুটি আপাতত এই কটা জিনিস কিনলাম, এগুলো আমার খুব দরকার ছিল, তার জন্যে আমার ব্ল্যাক চুড়িগুলো খুব ভালো লেগেছে। মানে অন্য জায়গায় এক একটা পিস চুড়ি, এই যে এটা তাও একটু কম নিচে 30 টাকা, এক একটা পিস চুড়ি 60 টাকার নিচে নেই, মানে 50 টাকা 60 টাকার নিচে চুড়ি নেই, জানো তো। তাও এগুলো একসাথে টোটাল নিল কত, 120 না কত নিল। চুড়ির কি দাম ভাবা যায় এখন, কিন্তু আমার লাগবে বলেই নিলাম, আমি না হলে নিতাম না। এখন খুব দরকার হলে তা নিয়েই নিই, ওই জন্য। আর ব্ল্যাকগুলো বেশ ঝিকিমিকি 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 হচ্ছে। শাড়িটা যেহেতু পুরো ব্ল্যাক আর পার্পেল দিয়ে, তাই জন্যে তার সাথে কী অর্নামেন্টস করবো। আর বিয়ে বাড়িটা অনেকটা দূরে, তো ওখানে কোনো মানে গোল্ডের জুয়েলারি কিছু পরতে পারবো না, অনেকটা রাত হবে ফিরতে। জায়গাটা একটু মানে খুব একটা ভালো না, মানে একটু ক্রাউডেড না, ঠিক নিরিবিলি জায়গা, সেই জন্যে পরা যাবে না। আর এখন সোনার হয়েছে 1,00,000 টাকা ভরি, সোনা গেলে আর পাবো না, ঠিক আছে। সেই জন্য সোনার জিনিস পরা খুব রিস্ক হয়ে যাবে এখন। এখন যত পারো ইমিটেশন পরবো, আর এত ভ্যারাইটি আছে ইমিটেশনে যে সোনার জিনিস না পরলেও চলে যায়, তাই না। ঠিক আছে, চলো এই পর্যন্ত আপাতত, আর কিছু না। আজকে হাটটা না বেঁকে যাচ্ছে, আজকে জন্য এই পর্যন্ত। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে। চলো, একসাথে মানুষ থাকলে অনেকটা দূর যাওয়া যায়, একা একা কোনো মানুষ বেশি দূর এগোতে পারে না, তাই না। যখন তুমি একসাথে অনেকে হবে, দেখবে তখন রাস্তাটা কঠিন হলেও খুব সহজে হাসতে হাসতে এগোনো যায়, একসাথে অনেক হলে। কিন্তু একা সেটাকে ওভারকাম করা যায় না, তাই না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, টাটা।